আমাদেরকে এখানে 2024 রিজিওনালের যে প্রশ্নটা দিয়েছে, বলেছে চিত্রের তিনটি সমান বৃত্তে, মানে তিনটা বৃত্তই সেম, একে অপরকে বহিঃস্পর্শ করে, এই যে বাইরের একটা পয়েন্টে জাস্ট টাচ করেছে, বৃত্তগুলোর ব্যাসার্ধ 8, গাঢ়কৃত অংশের ক্ষেত্রফল a√b - c পাই আকারে প্রকাশ করা যায়, a+b+c এর মান নির্ণয়। এটার জন্য আমরা কি বলেছি? ফার্স্ট হচ্ছে যে আমরা এই সেন্টার, এটা একটা সেন্টার, ঠিক আছে, এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার, ঠিক আছে। সার্কেলের তিনটা সেন্টার আগে আমরা ধরে নিয়েছি, তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করেছি, সেন্টার গুলোকে অ্যাড করে দিয়ে, সেন্টার তিনটাকে অ্যাড করে দিয়ে আমরা কি পাবো, একটা ট্রায়াঙ্গেল পাবো। এবং ট্রায়াঙ্গেলটা কোন ধরনের ট্রায়াঙ্গেল হবে, কোন ধরনের ত্রিভুজ হবে? সমবাহু বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এই বন্ধ তো আমরা বুঝছি। এখন দেখো তো, যেহেতু আমার এখানে কি দেওয়া হয়েছে, যেহেতু আমার এখানে এখান থেকে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 8 দেওয়া হয়েছে, এই যে বলে দিয়েছে বৃত্তগুলো ব্যাসার্ধ 8, তার মানে এখান থেকে এখান পর্যন্ত 8, এখান থেকে এখান পর্যন্ত আবার 8, 8 8 মিলে কত হচ্ছে? 16। তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত বাহুটা হচ্ছে 16। এখন আমাকে বলো তো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি মুয়াজ, বলো তো? স্যার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? উম, √3/4 স্কোয়ার। নাকি 4/√3? 4/√3 নাকি √3/4? √3/4 ইন্টু এ স্কোয়ার। √3/4। √3/4 ইন্টু এইচ। তাহলে √3 / 4 ইন্টু এর মান কত? এক বাহুর দৈর্ঘ্য 16, 16 স্কোয়ার। তার মানে কি, √3 ইন্টু 3/4 ইন্টু 16 কি স্কোয়ার করলে কত আসে? 256। তো 4 আর 256 কাটাকাটি করলে কত আসে? 64 আসে না? 64 আসে। দ্যাট মিনস 64 ইন্টু √3। এই যে দেখো, a√b 64√3, তার মানে a এর মান অলরেডি আমরা পেয়ে গেছি 64, বি এর মান অলরেডি পেয়ে গেছি 3। এখন আমাদের দরকার সি পাই, এই যে মাইনাসটা, কি মাইনাস করতেছি আমরা এখান থেকে? আমার পুরাটা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমি যদি এই যে বৃত্তের এই অংশ একটা আছে, এখানেও একটা আছে, এখানেও আরেকটা আছে, তিনটেই কিন্তু সেম, তিনটেই কিন্তু কি সেম, যে কোনো একটা হিসাব করব, সেখান থেকে তিনটার মান বের করে বিয়োগ করে দিব, তাই না? এখন দেখো তো, আমি বলেছি এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এই কোণের মান কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। তাহলে আমার এখানে বৃত্তের এক বাহু, সরি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8, তাহলে ক্ষেত্রফল কি আসবে? π × 8²। তার মানে কি 64 পাই। ব্যাপারটা কি বুঝতেছেন সবাই? বৃত্তের ক্ষেত্রফলটা কি 64 পাই। এখন দেখো তো, এটা তো হচ্ছে 360 ডিগ্রির জন্য, 360 ডিগ্রির জন্য 64 পাই। এখন 60 ডিগ্রিটা, 360 ডিগ্রি এর কত পার্ট? 60 ডিগ্রি 1/6 পার্ট না? 1/6 পার্ট না? দ্যাট মিনস আমার এই পার্টের এরিয়াটা কি আসবে? এই পার্টের এরিয়া আসবে পুরাটা সার্কেলের এরিয়া 1/6 পার্ট, 1/6 পার্ট। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে 1/6 পার্ট আসতেছে কি? 64π/6। এটা কার? এটা হচ্ছে যে এই যে এই পার্টের এরিয়া। এখন এরকম কয়টা আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম কয়টা আছে? তিনটা আছে না? দেখেন তো। তাহলে এই তিনটার এরিয়া বের করার জন্য এটাকে কি করতে হবে? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে আসবে 2, এখানে আসবে 32। তার মানে আমার এই যে তিনটা সার্কুলার পার্ট আছে, এই ব্ল্যাক পার্টটা বাদে যে তিনটা সার্কুলার পার্ট আছে, এদের এরিয়াটা আসবে 32 পাই। তাহলে 32 পাই যদি আসে, এই যে 32 পাই, তার মানে সি এর ভ্যালুটা কত? 32। কিভাবে করছি? টোটাল এরিয়াটা থেকে আমি এই যে সাদা তিনটা পার্ট আছে, হোয়াইট তিনটা পার্ট আছে, এই তিনটা পার্টের এরিয়া 32 পাই মাইনাস করছি, তাহলে তো আমি ব্ল্যাক পার্টের এরিয়া পাচ্ছি। তাহলে ব্ল্যাক পার্টের এরিয়া কি পাবো? 64√3 মাইনাস 32 পাই। তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। এ, বি, সি। এখন এ বি সি অ্যাড করে দিলে 64 প্লাস 3 প্লাস 32 ইকুয়াল টু কত আসে? 99। ক্লিয়ার? ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছেন?
Yes, sir.